বেলুচিস্তানের সাহসী নারী অধিকার কর্মী ও চিকিৎসক ডাক্তার মাহরাং বালুচ মানবাধিকার আন্দোলনের কারণে নতুন করে আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছেন। 2023 সালে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার নেতৃত্বে বালুচ লং মার্চ ব্যাপক আলোড়ন তোলে। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। তার নেতৃত্বে এবার বেলুচদের আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনেও যেন নতুন মাত্রা পেয়েছে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। 40-এর দশক থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ও অধিকারের দাবিতে একাধিক আন্দোলনের ঢেউ বয়ে গেছে। সেসব আন্দোলনের নেতৃত্বের ধারাবাহিকতায় আলোচনায় এসেছে পুরনো এক নাম মাহরাং বালুচ। কারাগার থেকেই মানবাধিকার রক্ষা ও গুমের বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের বালুচিস্তানের সাহসী এই নারী অধিকার কর্মী। এবার নতুন করে বেলুচিস্তান প্রজাতন্ত্রের স্বাধীনতা প্রসঙ্গে বারবারই পথপ্রদর্শক হিসেবে উঠে আসছে তার নাম। 2009 সালে ডক্টর মাহরাং বালুচের বাবা আব্দুল গাফফার লাঙ্গফ পাকিস্তান নিরাপত্তা বাহিনীর হাতে গুম হওয়ার পর থেকে তিনি মানবাধিকারের দাবিতে সোচ্চার হন। প্রতিষ্ঠা করেন বালুচ ইয়াকজেহতি কমিটি। এর মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলেন। 2023 সালে তিনি 1000 মাইলের বেশি দীর্ঘ পদযাত্রার নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এর পরপরই এই নেত্রীকে বেআইনি সমাবেশ, উস্কানি ও হত্যার অভিযোগে বিতর্কিত গোপন বিচারের পর সন্ত্রাস বিরোধী আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। বর্তমানে তিনি কোয়েটার কারাগারে। সেখান থেকেই নিয়মিত বিবৃতি ও চিঠির মাধ্যমে বালুচ জনগণের ওপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন। বেলুচিস্তানের ভবিষ্যৎ নিয়ে এখন নানা মত। কেউ স্বাধীনতার সম্ভাবনার কথা বলছেন, কেউ বা মনে করেন রাজনৈতিক সমাধানের মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ডক্টর মাহরাং বেলুচ শুধু একজন আন্দোলনকারীর নাম নয়, তিনি এখন জনগণের ন্যায় বিচার অধিকারের প্রতীক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।